একদিকে গতকালকে রাতে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। সরকার যদি গণভোট না মেনে নেয়, জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাদেরকে অবৈধ সরকার, স্বৈরাচারী সরকার বলতে চাইবে তারা, এরকম বক্তব্য যখন আমরা শুনছি। অন্যদিকে কুমিল্লার দেবিদ্বারে যেখানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বিজয়ী হয়ে সংসদে গেছেন, সেখান থেকে খবর এসেছে এক এনসিপি নেতা এক গৃহবধূর শ্লীলতা হানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, তাকে কারাগারে পাঠানো হয়েছে। এনসিপি নেতারা মানে আমাদের তরুণ প্রজন্ম, তরুণ সমাজ যে আশার আলো জ্বালিয়েছিল 2025-এর 28শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল তৈরি করে, সেই আশাগুলো কি তাহলে ফিকে হয়ে যাচ্ছে? এতদিন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতি, স্বজনপ্রীতি, মব, জোর জবরদস্তি, এগুলো অভিযোগ ছিল এবং সেই অভিযোগগুলোতে অনেকটা নাকাল হয়ে পড়েছিল তারা। আমরা তো প্রত্যাশা করি তারা একটা ভালো রাজনীতি, ভালো একটা পথ মানুষকে দেখাক, যেন আমরা অনুপ্রাণিত হতে পারি, যেন আওয়ামী লীগ বিএনপি যে দুইটা ধারা, সেই দুইটা ধারার বাইরে সত্যিকার অর্থেই একটা তৃতীয় শক্তি তৈরি হতে পারে। কিন্তু সেই আশাটা আমাদের কি পূরণ হবার নয়? কি ঘটলো কুমিল্লার দেবিদ্বারে? এই ধরনের অভিযোগ, মানে ন্যাক্কারজনক অভিযোগ কেন এনসিপি নেতাদের বেলাতেই আসছে ঘুরে ফিরে? কেন তাদের ব্যাপারগুলো এত গণমাধ্যমে হাইলাইট হচ্ছে? গণমাধ্যমে তাদের পজিটিভ কর্মকাণ্ডগুলো যেমন হাইলাইট হচ্ছে, নেগেটিভ কর্মকাণ্ডগুলো তেমনই হাইলাইট হচ্ছে। হয়তো কিছু কিছু কর্মকাণ্ড ধামাচাপা পড়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো কেন ঘটছে? কি ঘটলো আদতে দেবিদ্বারে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেতার গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ, এই ঘটনাকে নিয়েই বলছিলাম। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল এই স্লোগান নিয়ে কয়েকজন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অন্তত তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের এই মানবিক কর্মকে উৎসাহিত করবেন, সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি মূল আলোচনায়। কুমিল্লার দেবিদ্বার থেকে খবর এসেছে এনসিপি নেতার বিরুদ্ধে। কি বলছে গণমাধ্যম কালের কণ্ঠের শিরোনাম দেখে নিন। কুমিল্লার দেবিদ্বার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার। এই অভিযোগ মানে এনসিপির রাজনীতির জন্য খুবই মারাত্মক একটা অভিযোগ। আমরা চাই না তরুণ প্রজন্ম এই ধরনের অধঃপতনের মধ্য দিয়ে যাক, যে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এনসিপি কাজ করতে চাইছে এবং সংসদেও তারা গেছে 6 জন। কুমিল্লার দেবিদ্বারে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তানজিম হাসান মেহেদি নামের এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দেবিদ্বার পৌর এলাকার তিলো ভেংলাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পরে একই দিন রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে এনসিপি নেতা মেহেদিকে অভিযুক্ত করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মহিলার সাহসও আছে দেখছি, এনসিপি নেতার বিরুদ্ধে মামলা করছেন। এটা সাহসের ব্যাপার। যদিও প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার থাকলে এই সাহসটা তিনি পেতেন না, কিংবা থানাও মামলা গ্রহণ করত না। বিএনপি সরকার বলেই এই মামলা থানা গ্রহণ করেছে, এটাও নিশ্চিত করে বলা যায়। অভিযুক্ত মেহেদি ওই এলাকার মুজিবুর রহমানের ছেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পশ্চিম ফতেহাবাদ গ্রামের এক দম্পতি অভিযুক্তের বাড়িতে ভাড়ায় থাকতেন। স্বামী পেশায় অটোরিকশার চালক হওয়ায় দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতেন এবং ওই সময় গৃহবধূ বাসায় একা থাকতেন। শনিবার সকালে স্বামী কাজে বের হওয়ার পর গৃহবধূ রান্নার জন্য বাসার মালিকের ফ্রিজ থেকে পানি আনতে গেলে অভিযুক্ত মেহেদি তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় ভুক্তভোগী প্রতিরোধ করে নিজেকে রক্ষা করেন এবং পরে স্বামীকে বিষয়টা জানান। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে তা থানায় গড়ায়। পরে ভুক্তভোগী গৃহবধূ মাত্র 18 বছর বয়স, যার তিনি বাদী হয়ে শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রোববার ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গত ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে উপজেলা এনসিপি নেতা এবং জেলা ছাত্রশক্তি নেতা কাজী নাসির বলেন, ঘটনাটি শুনেছি, সে আমাদের সংগঠনের নেতা, অর্থাৎ স্বীকারও করা হয়েছে। যেহেতু আমাদের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তির আনুষ্ঠানিক উপজেলার কোনো কমিটি গঠন করা হয়নি, তাই তানজিম হাসান মেহেদি কোনো পদপদবীর নেতা ছিলেন না। তবে ছাত্রশক্তি সহ যুবশক্তি ও এনসিপির সব কার্যক্রমে সামনের ফ্রন্টে
থাকতেন তিনি, অর্থাৎ সম্মুখ সারির নেতা তিনি। এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে অন্য কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় বিষয়টি তদন্ত সাপেক্ষ। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ওসি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই ঘটনার অন্য কোনো সাক্ষী নেই, সুতরাং এনসিপি নেতা বলেই তার সমালোচনা করতে হবে, তার পেছনে লাগতে হবে, তাকে জেলের ভাত খাওয়াতে হবে, ব্যাপারটা যেন এমনটা না হয়। কারণ আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সেই কথাটা বলতে চাই যে কথাটা আইন সিদ্ধ। এনসিপি এই নেতার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে, পুলিশের ওসির বক্তব্য যদি সত্য হয়, কোনো সাক্ষী যদি না থাকে, তাহলে এটা ব্যাপক তদন্ত করা উচিত এবং তদন্ত করে সত্যিকার অর্থেই দেখা উচিত যে এনসিপির এই নেতা সত্যি ওই ঘটনা ঘটিয়েছেন নাকি তাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে। অবশ্যই এটা দেখা উচিত, সে এনসিপির নেতা হোক, জামাতের নেতা হোক, বিএনপির নেতা হোক, এমনকি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা কিংবা কর্মী হোক না কেন, কোনো অভিযোগ মানে তদন্তে প্রমাণ না হওয়া পর্যন্ত যেন তাকে শাস্তি পেতে না হয়, এই ব্যাপারটাও পুলিশের মাথায় রাখতে হবে। কারণ আমাদের দেশে নারী নির্যাতনের হার বাড়ছে, এটা যেমন সত্য, তেমনি এরকম অনেক ঘটনা ঘটে। যেহেতু নারী নির্যাতনের এই ব্যাপারটা নারীর কথাতেই সব কিছু হয়, আদালতে নারীর কথাকেই গ্রাহ্য করা হয়, সেহেতু আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়, সেই ব্যাপারটাও দেখতে হবে। পাশাপাশি এনসিপি নেতাদের বিরুদ্ধেই কেন এই ঘটনাগুলো ঘটছে। আবার অনেকে বলতে পারেন যে অন্যের বেলায় ঘটলে এত কথা আসে না, তাহলে আমাদের বেলায় ঘটলে এত কথা আসে কেন? কথা আসে এই কারণেই যে একজন সাধারণ চোর সে যদি চুরি করে, তাহলে সেই চুরিটা যতটা না মানুষের বিবেককে নাড়া দেয়, অপরদিকে একজন মসজিদের ইমাম কিংবা মুয়াজ্জিন যদি চুরি করেন, তাহলে সেই চুরিটা মানুষের মস্তিষ্কে ক্ষতের সৃষ্টি করে। কারণ ওই ইমাম কিংবা মুয়াজ্জিন দিনের কথা বলেন, ইসলামের কথা বলেন, ন্যায়ের কথা বলেন। তিনি যদি ওই সাধারণ চোরের জায়গায় গিয়ে নিজে চুরি করেন, তাহলে তার ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ হবে, তার ব্যাপারটা রাষ্ট্র আরও বেশি গুরুত্বপূর্ণ ভাবে দেখবে, জনগণ সেটা নিয়ে উদ্বিগ্ন হবে, এটাই স্বাভাবিক। আবার এটা ভাবার কারণ নাই যে এনসিপি নেতার সঙ্গে আমি ইমামের তুলনা করলাম, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এনসিপি আমাদেরকে নতুন বন্দোবস্ত দিতে চেয়েছিল, নতুন রাজনীতি শেখাতে চেয়েছিল, নতুন স্বপ্ন দেখিয়েছিল। এই নতুন স্বপ্ন দেখানো স্বপ্নবাজরা যদি বেপথে যায়, কুপথে যায়, খারাপ সঙ্গে যায়, খারাপ কর্ম করে, তাহলে অন্য 10 জন সাধারণ মানুষের চাইতে তারটা বেশি আলোচিত হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় যে এনসিপির সারা দেশে যারা এরকম নেতাকর্মী আছে, তাদের আরও বেশি সচেতন হতে হবে। কারণ একের পর এক অভিযোগ এসে এসে এই দলটার কেন্দ্রীয় অবস্থা কিন্তু বিপর্যস্ত অবস্থার দিকে চলে যাচ্ছে। গত নির্বাচনে জামাতের সঙ্গে জোট না করলে তাদের সংসদে একজনেরও যাওয়া হতো না। এই আলোচনা যখন মানুষ করার চেষ্টা করেন, ওই আলোচনা যেন সত্য না হয়, সেই কারণেই এই দলের নেতাকর্মীদের সত্যের পথে থাকতে হবে, সুন্দরের পথে থাকতে হবে। কারণ তারা মুখে সত্য এবং সুন্দরের কথা বলে, আবার কাজে জামাতের মতো ইসলামী দলগুলোর সঙ্গে জোট করে। সুতরাং তাদের পথ হবে সত্যনিষ্ঠ, ভেজাল মুক্ত। এরকম নারীর শ্লীলতাহানির মতো ঘটনা তারা যেন না ঘটান, এই ব্যাপারে তাদেরকে সচেতন থাকতে হবে। পাশাপাশি আবারও উল্লেখ করি যে এই ঘটনার প্রকৃত তদন্ত হওয়া উচিত, যেন এই এনসিপির নেতা নিরপরাধ যদি হয়, নিরপরাধ হয়েও যেন শাস্তির আওতায় তাকে পড়তে না হয়। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।